পারফরম্যান্স অ্যাংজাইটি বা যৌন মিলন নিয়ে টেনশন কিভাবে দূর করবেন। আজকের ভিডিওর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকের জীবনেরই একটি গোপন সমস্যা এটি। তা হলো পারফরম্যান্স অ্যাংজাইটি বা সহজ কথায় যৌন মিলন নিয়ে অতিরিক্ত টেনশন বা ভয়। আপনি কি জানেন অনেক সময় শারীরিক কোনো সমস্যা না থাকা সত্ত্বেও শুধুমাত্র মনের ভয়ের কারণে বিছানায় ব্যর্থতা আসতে পারে। হ্যাঁ, বিষয়টি অনেকটা পরীক্ষার হলে জানা উত্তর ভুলে যাওয়ার মতোই। চলুন বিষয়টি একটু গভীরভাবে বোঝা যাক। ধরুন আপনার আগামীকাল খুব গুরুত্বপূর্ণ একটা ইন্টারভিউ বা পরীক্ষা আছে। আপনি খুব ভালো প্রস্তুতি নিয়েছেন, কিন্তু পরীক্ষার হলে ঢোকার ঠিক আগ মুহূর্তে আপনার হাত পা ঘামতে শুরু করলো, বুক ধড়ফড় করতে শুরু করলো। তখন কি আপনি আপনার সেরাটা দিতে পারবেন? সম্ভবত না। যৌন মিলনের ক্ষেত্রেও বিষয়টি ঠিক তেমনই। দর্শক বন্ধুরা, ভালো করে লক্ষ্য করুন, এই জায়গাটি হলো সমস্যার মূল। যখন আপনি যৌন মিলনের সময় আনন্দ নেওয়ার বদলে আমি কি পারবো নাকি পারবো না, অথবা আমার পার্টনার কি খুশি হবে, এই চিন্তায় ডুবে থাকেন, তখন আপনার মস্তিষ্ক আনন্দদায়ক হরমোন ক্ষরণ বন্ধ করে দেয় এবং স্ট্রেস হরমোন রিলিজ করে। ফলে আপনি শারীরিকভাবে সক্ষম হওয়া সত্ত্বেও ব্যর্থ হতে পারেন। এখন একটি বাস্তব উদাহরণ দিই, যাতে আপনারা বিষয়টি নিজের জীবনের সাথে মেলাতে পারেন। ধরুন আপনাকে বলা হলো একটি সরু কাঠের তক্তার উপরে হেঁটে যেতে হবে, যা মাটিতে রাখা আছে। আপনি খুব সহজেই হেঁটে পার হয়ে যাবেন, কিন্তু সেই একই তক্তা যদি দুটি 10 তলা বিল্ডিংয়ের মাঝখানে রাখা হয় এবং আপনাকে বলা হয় হেঁটে পার হতে, আপনি কি পারবেন? আপনার পা কাঁপবে, ভয় লাগবে পড়ে যাওয়ার। কাজটা কিন্তু একই, শুধু হাঁটা। কিন্তু 10 তলা উচ্চতা আপনার মনে পড়ে যাওয়ার ভয় বা ব্যর্থ হওয়ার ভয়কে ঢুকিয়ে দিয়েছে। দর্শক, এখন একটু ভাবুন, বিছানায় আপনার অবস্থা কি সেই একই ওই 10 তলা বিল্ডিংয়ের উপরে হাঁটার মতোই মনে হয়? যদি হয়, তাহলে ভিডিওর পরের অংশটি আপনার জীবনকে বদলে দিতে পারে। যৌন মিলনের সময় যখন আপনি নিজেকে ওই 10 তলা উচ্চতার ঝুঁকির মতো মনে করেন, তখন আপনার শরীর স্বাভাবিক প্রতিক্রিয়া দেখাতে পারে না। এই ভয়টাকে আমাদের জয় করতে হবে, কিন্তু কিভাবে? আরেকটি উদাহরণ দিয়ে আমি সমাধানের পথ খুঁজব। ধরুন আপনি খুবই ক্ষুধার্ত, আপনার সামনে আপনার প্রিয় খাবার রাখা। আপনি কি তখন ভাববেন যে এটি আমি ঠিকমতো চিবিয়ে খেতে পারবো কিনা, নাকি আমার খাওয়াটা কি সুন্দর দেখাবে, নাকি আমি সোজা খাবারের স্বাদ নেওয়া শুরু করব? নিশ্চয়ই আপনি খাবারের স্বাদ নেওয়া শুরু করবেন, কারণ খাওয়াটা আপনার জন্য তখন আনন্দের যখন কোনো পারফরমেন্স বা পরীক্ষা বা চিন্তা আপনাকে করতে হচ্ছে না। দর্শক বন্ধুরা, এই পয়েন্টটি মিস করবেন না। সেক্স বা যৌন মিলনকেও যখন আপনি একটি পরীক্ষা বা ডিউটি হিসেবে না দেখে শুধুমাত্র স্পর্শ এবং অনুভূতির স্বাদ হিসেবে দেখবেন, তখনই আপনার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে এখন কি করণীয়, চলুন জেনে নেই সেই সমাধানগুলো। প্রথমত, পার্টনারের সাথে কথা বলা। অনেকেই লজ্জায় নিজের সঙ্গীকে মনের ভয়ের কথাটা বলেন না, কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি আপনার সঙ্গীকে বলেন যে আজ আমি একটু টেনশনে আছি, আজ আমরা সেক্স না করে শুধু একে অপরকে জড়িয়ে ধরে গল্প করব, সময় কাটাবো, তখন আপনার মাথার উপর থেকে পারফরমেন্সের বিশাল বোঝাটা কেটে যাবে। দ্বিতীয়ত, সেন্সেট ফোকাস বা অনুভূতির দিকে নজর দেয়া। মিলনের সময় নিজের লিঙ্গের উত্থান হলো কিনা বা কতক্ষণ স্থায়ী হবে, এসবের দিকে নজর না দিয়ে সঙ্গীর স্পর্শ, গায়ের গন্ধ এবং মুহূর্তটার দিকে মনোযোগ দিন। মনে করুন আপনি একটি খুব সুন্দর গান শুনছেন। আপনি কি গান শোনার সময় এটা ভাবেন যে গানটা কখন শেষ হবে, নাকি গানের প্রতিটি সুর আপনি উপভোগ করছেন? সেক্সের ক্ষেত্রেও ক্লাইম্যাক্স বা শেষ হওয়ার দিকে নজর না দিয়ে আপনি যাত্রাপথ বা ফোর প্লেকে উপভোগ করুন। আপনি কি জানেন, যখন আপনি ফলাফলের চিন্তা বাদ দিয়ে প্রক্রিয়ার উপরে ফোকাস করেন, তখন শরীর নিজে থেকেই সঠিক কাজটি করতে শুরু করে। এটি হলো ম্যাজিক। শেষ কথা হলো, মনে রাখবেন, সেক্স কোনো অলিম্পিক দৌড় প্রতিযোগিতা নয় যে আপনাকে গোল্ড মেডেল জিততে হবে। এটি দুটি মানুষের ভালোবাসা, ভালো লাগা এবং আনন্দের মুহূর্ত। যদি এরপরও সমস্যা থেকে যায়, তবে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন, কিন্তু নিজের মন থেকে আগে ভয় আপনি দূর করুন। ভিডিওটা যদি আপনার কোনো উপকারে আসে বা আপনার মনের কোনো ভুল ধারণা ভেঙে দিয়ে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনি সুস্থ থাকুন, চিন্তামুক্ত থাকুন। অনেক ধন্যবাদ।